আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি প্রশ্ন আসছে, সংক্ষেপে আমরা বলে দিয়ে শেষ করব। মহতারাম, দরুদে নারিয়া পড়া কি সুন্নাহ সম্মত কিনা? নারিয়া মানে আগুন, আগুন। দরুদে নারিয়া মানে আগুনের দরুদ। তো দরুদ আবার আগুন আর ঠান্ডা কি? দরুদ তো দরুদেই, দরুদ তো একটা ইবাদত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমার নবীর উপর দরুদ পড়ো, সালাম পেশ করো। তাহলে দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর ইবাদত শিখাবেন কে? ইবাদত শেখানোর দায়িত্ব জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কারো ইবাদত বানানোর অধিকার কিয়ামত পর্যন্ত। তাহলে দরুদ শিখাবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিখিয়ে দিয়ে গেছেন। এর বাহিরে যত দরুদ আছে, বানানো দরুদ যেগুলো আছে, এগুলো সব ওই মাছের দরুদ, আগুনের দরুদ, দরুদে মাহি আছে, দরুদে নারিয়া আছে, দরুদে তুনাজিনা আছে, এরকম অনেক দরুদ আছে। এগুলো সব মানুষের বানানো দরুদ। এগুলো পড়া সুন্নাহ সম্মত তো হবেই না। যদি এগুলোর মাধ্যমে ফজিলত মনে করা হয়, বেদাত হবে, গুনাহ হবে। অনেকে বলেন আপনারা টিভিতে যা বলেন তা ওয়াজের ময়দানে বলেন না। আচ্ছা, এটা তো অনেকে বলতে পারে, অনেকে তো অনেক কিছুই বলতে পারে, অনেকে তো আর কত কিছু কয়। অনেকের কথা মূল বিষয় না, মূল বিষয় না আমার আল্লাহ কি বলেন, আমার রাসূল কি বলেন। আচ্ছা, প্রেম করে পালিয়ে বিবাহ করলে নাকি সেটি জায়েজ নয় এবং সেটা নাকি জানা শামিল হয়, এটা সমাধান কি? প্রেম করবেন স্ত্রীর সাথে, প্রেম আরেকজনের সাথে, অন্য মেয়ের সাথে করতে যাবেন কেন? অন্য মেয়ের সাথে প্রেম হয় না, সেটা হয় জানা হয়, ব্যভিচার হয়, অশ্লীলতা হয়, সেটা ইফটিজিং হয়, দর্শন হয়, সেটা প্রেম হয় না। প্রেম হয় কার সাথে? বৈধ স্ত্রীর সাথে আপনি প্রেম করবেন। তাই আপনি পালিয়ে বিয়ে করছেন, সেটা জানা করছেন, ব্যভিচার করছেন, অশ্লীলতা করছেন, সেটা অভিভাবকের অনুমতি নেন নাই, মেয়ের বাবার ওলির অনুমতি নেন নাই। ওলির অনুমতি ছাড়া বিবাহ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিবাহ বাতিল, বাতিল, বাতিল। সেটা আপনার বিবাহ হয় নাই। তা এখন বলে অনেক কিছু হয়ে গেছে, সন্তানও হয়ে গেছে, এখন কি করব? এখন করার পন্থা হলো খালেজভাবে তওবা করতে হবে আর বিবাহটা দৌড়ায় নিতে হবে। অতীতে যেটা হয়েছে এটার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। বুকে হাত বাঁধা কি সহিহ হাদিস এবং রাফুল ইয়াদাইন কি? বুকে হাত বাঁধা যদি সহিহ হাদিস না থাকতো তো আমাদের দেশের কোটি কোটি মহিলারা বুকে হাত বাঁধে কেন বলেন? বুকে হাত বাঁধার যদি সহিহ হাদিস না থাকে তো বাংলাদেশের কোটি কোটি আম্মারা, কোটি কোটি আমাদের বোনেরা, তারা বুকে হাত বাঁধে কেন? তাহলে তাদের এটা হাদিসে নাই, তারা এটা ভুয়া আমল করে। এটা তো যুগ যুগ ধরে আমল করে আসতেছে না? হ্যাঁ, তো যদি আমল এটা হাদিসে থাকে তাহলে সহিহ হাদিসে আছে। অর্থাৎ এটা নামাজ পড়ে কিনা ওইটা আগে দেখেন, হাত কোথায় বাঁধে এটা মুখ্য বিষয় না। কিন্তু আমাদের হয়ে গেছে নামাজের খবর নাই, হাত বান্ধার খবর নয়। ইরাকের লোকেরা, বাগদাদের লোকেরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারি ফেলছে, শহীদ করে ফেলছে। সেই সময় মাসালা জিজ্ঞেস করে না যে মানুষ মারলে গুনাহ হয় না সওয়াব হয়। কিছুদিন পরে একজন তাবেঈর কাছে ইরাকের লোকেরা প্রশ্ন করতেছে যে মশা মারলে গুনাহ হয় কিনা। তো তখন তিনি উত্তরে লিখছেন যে যে এলাকার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আহলে বাইতের সদস্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারি ফেলছে, মাসালা জিজ্ঞেস করে নাই, এখন জিজ্ঞেস করে মশা মারা যায় কিনা। তো অবস্থা এরকম হয়েছে, যেই দেশে ৯৫% লোক নামাজ পড়ে না সেই দেশে প্রশ্ন করে হাত কোথায় বাঁধবো, হাত বাঁধিয়ে না। মক্কা মদিনা দেখেন নাই কত লক্ষ লক্ষ মানুষ হাত বাঁধে না, দেখছেন না? হাত বাঁধে না, এরকম দেখছেন না? কত মানুষ মক্কা মদিনা নামাজের মধ্যে দেখবেন আফ্রিকার কত ভাইয়েরা হাত বাঁধে না, হাত ছাড়িয়ে দেয়। আমাদের দেশে ঝগড়া করে হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, আর ওই দেশের লোকেরা একবার বাঁধেই না, হাত ছাড়িয়ে রেখেছে। তো সুতরাং এই হাত বাঁধা মুখ্য বিষয় না, আগে নামাজি হন। কিভাবে সমাজের সব লোক নামাজি হয় ওটা চিন্তা করুন। হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত একেবারে না বাঁধুক, তাও নামাজ পড়ুক, নামাজি হোক, এটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। আর রাফুল ইয়াদাইন মানে তো সবাই জানেন, তাকবীরে তাহরিমের সময় তো আমরা রাফুল ইয়াদাইন করি, ঈদের নামাজে রাফুল ইয়াদাইন করি। মৃত্যুর পরে 4 দিন না খানা দেওয়াকে জায়েজ? 4 দিন না
4 দিন না, 8 দিন না, 10 দিন না, এগুলা কোনোটাই সুন্নাহ সম্মত নয়। এগুলা না করে ওই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে দিবেন। আর মাঝে মধ্যে গরিব মিসকিন এতিম বিধবা এদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে। খাওয়ানো গুনার কাজ না, খাওয়াইলে সওয়াব হয়, খাওয়ানোটাও সদাকা। কিন্তু আমরা করে ফেলছি এটারে আনুষ্ঠানিকতার মধ্যে মৃত ব্যক্তিকে টার্গেট করে। এটা না করলে সমাজের মানুষেরা দেখো এই বেড়া এত টাকা পয়সা রাখি গেছে, পোলারা কি বখিল, 1 টাকাও খরচ করে না। এই জন্য বাধ্য হয়ে অনেকে সমাজের মানুষের চাপে খানা জিয়াবত করে, লাখ লাখ টাকা খরচ করে। তাহলে এটা সওয়াবের উদ্দেশ্যে করে না, এটা সামাজিকতার কারণে করে। তারপরে আরো বিভিন্ন কারণের মধ্যে আছে। এই জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেছে, 2 জন স্ত্রী মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়, তাদের জন্য 4 দিন না, 8 দিন না, 10 দিন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়। আরো কত সাহাবায়ে কেরাম মারা গেছেন, তাদের কারো জন্য এরকম ব্যবস্থাপনা হয় নাই। পরবর্তীতে সাহাবায়ে কেরামরাও করেন নাই। সুতরাং এটা আমাদের করার দরকার নাই। আল্লাহর রাস্তায় সদাকা করবেন বেশি বেশি করে, মাইয়াতের জন্য, আব্বা আম্মার জন্য। আর মাঝে মধ্যে অনানুষ্ঠানিক ভাবে ফকির মিসকিন খাওয়াইবেন। যারা গোশত খাইতে পারতেছে না, ডাক্তারে লিখে দিছে খবরদার গরু গোশত খাইবেন না, আমরা এদেরকে হাত পা ধরিয়ানি খাওয়ানোর চেষ্টা করি। আর যারা গরু গোশত মাসে একবার খাইতে পারে না, হেরা আসলে লাঠি লয়ে দৌড়ায়, কি বলেন? অথচ ওদেরকে আপনি স্পেশাল করে দাওয়াত করি আনি, চেয়ার টেবিলে বসে খাওয়ান। যারা মাসে একবার খাইতে পারে না, তাহলে সওয়াব হইব, এটা সদাকা হইব। আর যারা খাইতে খাইতে পেট এত বড় হয়েছে, যারা খাইতে খাইতে ডায়াবেটিস হয়েছে, এদেরকে দরিয়ানি আপনি এত হাত পায়ে দরিয়ানি খাওয়ানোর দরকারটা কি? কিন্তু আমরা দেখা যায় এইসব খানা জিয়াবতে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু যাদেরকে খাওয়ানোর দরকার এদের খবর নাই। এই জন্য ওদেরকে, ওই অসহায় মানুষগুলোকে খাওয়ান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো ওয়াজ মাহফিলের শেষের দোয়া, এটা সবাই পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ওয়াজ মাহফিলের যা আলোচনা হয়েছে, যা গুনাহ খাতা হইলে সবগুলোর জন্য এটা কাফারা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।